ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াতের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সাজু নামের এক যুবক। এই ঘটনায় হতবিহ্বল মুসল্লি সহ এলাকাবাসীরা। এলাকায় ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত সাজু ছিলেন ধর্মভীরু। অধিকাংশ সময় তার কাটত মসজিদে নামাজ আর কোরআন তিলাওয়াত করে। তার এই মৃত্যুকে উত্তম বলছেন আলেমগণ। এদিকে ছেলে হারানোর কষ্ট থাকলেও কোনো আক্ষেপ নেই সাজুর বাবা মুমিনুর রহমানের। নীলফামারী প্রতিনিধি মিলাদুর রহমান মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন এসআই রাজ। অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ির পাশের মসজিদে যান সাজু। নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াতে বসেন তিনি। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ এগিয়ে আসেন মসজিদের মুয়াজ্জিন ফজলে রাব্বি। কিন্তু ততক্ষণে সব শেষ। মাত্র ২২ বছর বয়সেই জীবনাসান হল টগবগে এই যুবকের। নীলফামারীর ডোমারে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এই ঘটনায় হতবিহ্বল সাজুর পরিবার, এলাকাবাসী, মুসল্লি সহ পরিচিত জনেরা। এলাকায় ভালো ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত সাজু ছিলেন ধর্মভীরু, ছিলেন ভদ্র ও বিনয়ী। অধিকাংশ সময় তার কাটত মসজিদে নামাজ আর কোরআন তেলাওয়াত করে। ইমানি মৃত্যু যেটাকে বলে, যে এত সুন্দর মৃত্যু যে মুমিন বান্দার হয়, এটা আমরা আগে দেখি নাই। তো আমি তার কাছে যখনই হেলি গেল, আস্তে আস্তে ফ্লোরে শুয়ে গেল, আমি এরকম হিসকি উঠতেছে। আমি বলতেছি ভাই ভাই সাজু ভাই, সে আরও বেশি করে হিসকি হইতেছে আর কি। মাথা হাত দিলাম, পা সত্যি করলাম, কিন্তু সে তার আগেই পৃথিবী থেকে চলে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নামাজের প্রতি অন্যরকম টান ছিল সাজুর। নিয়মিতই ৫ ওয়াক্ত নামাজ মসজিদেই আদায় করতেন। নামাজ শেষে করতেন কোরআন তেলাওয়াত। তাই তার এই মৃত্যুকে উত্তম মৃত্যু বলছেন আলেম ওলামাগণ। আল্লাহ রসুলের একটা হাদিস আছে, তুফাতুল মুমিনিল মাউত, যে মুমিনদের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ। তো আলহামদুলিল্লাহ, এটা যে উপহার সেটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ এই সাজু ইসলাম আল্লাহ পাক যে তাকে কবুল করছে, এটার দ্বারাও সে একটা বোঝা যায় যে কোরআন পড়া অবস্থায়, এবং তার মৃত্যুটা মসজিদে হয়েছে। আমি অনুতপ্ত খুবই, এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকে যেন ছোটোখাটো সমস্ত গুনাহ খাতা থেকে মাফ করিয়া তাকে জান্নাতুল ফেরদৌস আতা করান। তিনি কারো সঙ্গে কখনো হাসি মুখে কথা না বলতেন না, এমন না। যার সঙ্গে কথা বলতেন হাসি মুখে কথা বলতেন, আর এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় তার কারোর সাথে কখনো বিবাদ হয়নি। হ্যাঁ, সত্যি তাই। পার্শ্ববর্তী ফার্মহাট বাজারে ছোট্ট একটি ইলেকট্রনিক দোকান ছিল সাজুর। বাজার বা নিজ এলাকা কোথাও কারো সাথে কোনো বিবাদ ছিল না তার। সবার সাথে কথা বলতেন হাসি মুখে। এরকম ভালো ও সবার প্রিয় এই যুবকের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এলাকার সবাই। তেলাওয়াত করার পরে কোরআনটা বন্ধ করছে, বন্ধ করার পরে উনি নাকি আস্তে করে শুতেছে। যখন শুতার পরে একটু জোরে নিঃশ্বাস নিয়ে ধরছে, তখন কিন্তু আমাদের মুয়াজ্জিন সাহেব ওখানে ছিল। মুয়াজ্জিন সাহেব ভয় খেয়েছে। ভয় খেয়ে আমার বাইরের দিক যায় ডাকে নিয়ে আসছে। আমার সবাই মিলে দৌড়ে যাচ্ছি, আসি দেখি ওখানে শুতিয়ে আর নিঃশ্বাস ত্যাগ করছে। এই যে মৃত্যু তার মসজিদের, এবং নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে সে মৃত্যুবরণ করছে, আমি নিঃসন্দেহে মনে করি সে একজন ভালো মানুষ, এবং আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং এখানে যেটা আমার বড় বক্তব্য হচ্ছে, এই সাজুর মৃত্যুটাকে আমরা চিন্তা ভাবনা করেছি, এই মৃত্যু যেন আল্লাহ তাআলা মসজিদে সবাইকে দেয়। খেলাধুলায়, মেয়ের পিছনে বা জুয়ায়, কিন্তু ওনার মতো ছেলে আর আসবে না মনে হয়। আল্লাহ খুশি হয়েছে, আমার ছেলেকে নিয়ে গেছে। আমি কোনো দুঃখ বেদনা মনে করি না, সুখের দিন মনে করিয়া আমি তার কাছে দোয়া করি। প্রতি ফজর নামাজে এবং এশার নামাজে, 5 ওয়াক্ত নামাজেই দোয়া কামনা করি এবং কবর জিয়ারত করি। আল্লাহ তাকে উচ্চ সম্মান, বেহেশত মাকাম দান করে এবং জান্নাতুল ফেরদৌস নসিব করে। এই কাছে আল্লাহর কাছে আরজু করি, আল্লাহ যেন কবুল করে। ডোমারের জামির বাড়ি পাটোয়ারি পাড়ার মুমিনুর রহমানের ছেলে সাজু। সবার প্রিয় সাজুর বিয়োগে বাড়িতে শোকের ছাপ এখন স্পষ্ট। সাজুর কথা উঠতেই চোখে পানি আসে পরিবারের সদস্যদের। প্রিয়জন হারানোর কষ্ট থাকলেও মৃত্যু নিয়ে কোনো আক্ষেপ নেই তাদের।
SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।